ইমান ভঙ্গের অনেক কারণ, ইমান ভঙ্গের অনেক কারণ, তবে মৌলিক কারণ 10টি। মৌলিক কারণ কয়টি? 10টি। 1 নম্বর কারণ আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, সে জেনে শিরিক করুক, না জেনে শিরিক করুক, বুঝে শিরিক করুক, না বুঝে শিরিক করুক, শিরিক করলেই, শিরিক হইলেই ইমান ধ্বংস হয়ে যায়। যারা শিরিক করে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। কি বলা হবে? মুশরিক বলা হবে। এবং যারা কুফরি করে তাদেরকে কাফের বলা হবে। শিরিক আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে বান্দার নিকটে আল্লাহর একটি হক রয়েছে। বান্দার নিকটে আল্লাহর একটি হক রয়েছে। এই হকটা বান্দা হিসাবে তার রবকে, তার প্রভুকে, তার মালিককে না দিয়ে অন্য কাউকে দেওয়া, এর নাম হচ্ছে শিরিক। শিরিক হতে পারে ইমানে, শিরিক হতে পারে আমলে, শিরিক হতে পারে কথাবার্তায়, শিরিক হতে পারে আমলে, শিরিক হতে পারে আচার ব্যবহারে, শিরিক হতে পারে আদব শিষ্টাচারে, অনেকভাবে শিরিক হতে পারে। তাবিজ দেওয়া শিরিক, মাজারে মান্নত করা শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক, মাজারকে সম্মান দেখানো শিরিক, কালো রাবার পরা শিরিক, বাইট্টা দেওয়া শিরিক, ব্রেসলেট দেওয়া শিরিক, কাঁচপাড়া দেওয়া শিরিক, তাবিজ দেওয়া শিরিক, পীরের কাছে মুড়ি দেওয়া শিরিক, তাগুদের উপাসনা করা, তাগুদের হুকুম মেনে চলা, তাগুদের আরাধনা করা, তাগুতকে খুশি করার জন্য চেষ্টা সাধনা করাও শিরিক। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যস্থতা সুপারিশকারী হিসাবে কাউকে গ্রহণ করা। আল্লাহ এবং বান্দার মধ্যস্থতাকারী হিসাবে বায়া মাধ্যম। যেমন মক্কার কাফেররা যখন কুরবানি করতেন, পশুগুলো, কুরবানির পশুর রক্তগুলো মূর্তির গায়ে মেখে দিতেন। কেননা এই মূর্তিগুলো তাদেরকে তাদের রব পর্যন্ত পৌঁছায় দিবে। এটা হচ্ছে মক্কার কাফেরদের নীতি। তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত আলোচনা আছে। এবং আমাদের দেশে বাংলা ভাষার মধ্যে যারা হিন্দু, তাদের অভাব মায়ের। হিন্দুদের কিসের অভাব? মায়ের। মা দুর্গা দেবী, মা কালী দেবী, মা ঈশ্বর। আর এক শ্রেণীর নামধারী মুসলমানদের অভাব বাবার। কিসের অভাব? বাবার। হিন্দুদের অভাব মায়ের, আর এক শ্রেণীর মুসলমানদের অভাব বাবার। পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, মাজার বাবা, ল্যাংটা বাবা, ফরিদপুরি বাবা, চরমনাই বাবা, আটরশি বাবা। তাহলে ওই হিন্দু যারা, তাদের অভাব মায়ের। তারা যেমন মূর্তি পূজা করে মুশরিক হয়, এই সমস্ত পীরের মুরিদেরাও, এই সমস্ত বায়া মাধ্যমকারী যারা বাবার মুরিদ, তারাও আর ওই হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ পীরের মুরিদদের মধ্যে আর ওই সমস্ত পৌত্তলিক হিন্দু মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে সরাসরি ডাকো, তোমাদের রব তোমাদের ডাকে সরাসরি সাড়া দিবেন। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবগুলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সিজদা, তেলাওয়াত, ভালো কাজ, সালাম বিনিময়, সবকিছু ডাইরেক্ট আল্লাহর জন্য বান্দা করবে, আল্লাহর জন্য বান্দা করবে, তার রবের জন্য, তার গোলাম, তার রবের সন্তুষ্টির জন্য গোলাম এভাবে আমল করে যাবে। 2 নাম্বার, ইমান ধ্বংসের 2 নাম্বার কারণ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী, বায়া মাধ্যম, সুপারিশকারী গ্রহণ করা। সুতরাং পীরের মুরিদেরা কখনো ইমানদার হইতে পারবে না, তাদের ইমান ধ্বংস হয়ে গেছে। ইমান ভঙ্গের 3 নাম্বার কারণ, যে ব্যক্তি কাফির অথবা মুশরিকদের ব্যাপারে সন্দেহ রাখবে অথবা তাদের কুফরি মতবাদকে সঠিক মনে করবে, সেও কাফির এবং মুশরিক হয়ে যাবে, যদিও সে নিজেকে মুসলমান ইমানদার বলে দাবি করে। একজন ব্যক্তি সে কাফের হল, সে কুফরি করছে, প্রকাশ্য বড় ধরনের কুফরি করছে। একজন ব্যক্তি সে বড় ধরনের শিরকে লিপ্ত আছে,
আমি তাকে কাফের মনে করলাম না, আপনি তাকে কাফের মনে করলেন না, আপনি তাকে শিরিক মনে করলেন না, আপনি তার কাজটাকে সঠিক মনে করলেন। আপনি যদিও নামাজ পড়েন, যদিও হজ করেন, যদিও সালাত আদায় করেন, আপনি তার ব্যাপারে জেনে জানার পরেও কাফেরকে কাফের ভাবলেন।